নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটি রিকোয়েস্ট ভিডিও। এই ভিডিওটি রিকোয়েস্ট করেছেন কৃষ্ণা মল্লিক নামে এক দিদিভাই। তিনি লিখেছেন যে দিদিভাই, আপনি 8 নম্বর খাতাটা কিভাবে করছেন এটা একটু দেখাবেন। তো কৃষ্ণা দিদিভাই, আজকের এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করছি এই ভিডিওটি দেখার পর 8 নম্বর খাতা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। চলে এসেছি আমাদের 8 নম্বর খাতায়। 8 নম্বর খাতা হলো গৃহ পরিদর্শন পরিকল্পনা। দেখুন, আমি প্রথমে পেজটি ফিল আপ করে রেখেছি। এরপরে চলে যাব নেক্সট পেজে। নেক্সট পেজটিও দেখুন আমি ফিল আপ করে রেখেছি। এই খাতাটি আমি শুরু করেছি জানুয়ারি 2015 থেকে। দেখুন আমার খাতাটি আমি জানুয়ারি 2015 থেকে শুরু করেছি। এই দেখুন, এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি সবুজ কালি ইউজ করেছি, কিন্তু এটি আমার করা উচিত হয়নি, কারণ সবুজ কালি সাধারণত অফিসাররা ইউজ করেন এবং এটা আমি ভুলবশত করে ফেলেছি। এটা ঠিক করার জন্য দেখুন আমি এখানে এই সবুজ কালিগুলোর উপর রেড কালি বুলিয়ে নিয়েছি। পরবর্তী পেজগুলো আমি এইভাবে রেড কালি বুলিয়ে নেব। আপনারা লাল কালিতে এগুলো লিখতে পারেন। এই যে পরের পেজগুলো দেখুন আমি লাল কালিতে লিখেছি। এরপরে চলে আসি, চলুন। এই খাতাটিতে 3টি অংশ আছে। প্রথম অংশটি হলো গৃহ পরিদর্শন পরিকল্পনার বিবরণ, গর্ভাবস্থা থেকে শিশুর 24 মাস বয়স পর্যন্ত। দ্বিতীয় অংশটি কি? দ্বিতীয় অংশটি হলো দেখুন গৃহ পরিদর্শন পরিকল্পনার বিবরণী অত্যন্ত কম ওজনের শিশুদের জন্য। এবং সবচেয়ে শেষের যে অংশটি সেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো গৃহ পরিদর্শনকালে নির্দিষ্ট বয়সভিত্তিক পরামর্শদানের তালিকা। এখানে ABCDEFGH পর্যন্ত কোন বয়সের শিশুকে কি পরামর্শ দিতে হবে বা গর্ভবতী বা প্রসূতি মাকে কি পরামর্শ দিতে হবে সেটি এখানে লেখা আছে। আমি হোম ভিজিটের সময় এই খাতাটি সাথে নিয়ে যাই এবং এই খাতাটি দেখেই আমি পরামর্শ দিয়ে থাকি। চলুন এবারে চলে যাই একটা পেজে আমি কি লিখেছি দেখাই। একটা মাকে আমি বেছে নিই। এই যে ধরুন এই মাটি, এখানে দেখুন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এগুলো আর পড়ে শোনাচ্ছি না। এগুলো পড়ে শোনাতে গেলে অনেকটা ভিডিওটি বড় হয়ে যাবে। এখানে 12টি কলাম আছে। এবার চলুন প্রথম কলামটি পড়ে নিই। দেখুন কি আছে, পরিবারের ক্রমিক সংখ্যা এবং এখানে আছে মাস ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী। এই মাসগুলো আমাকে বসিয়ে নিতে হবে। এই মাসগুলো আমি কিভাবে বসাবো চলুন বলে দেবো। মায়ের নাম দেখুন, পরিবারের মধ্যে ব্যক্তিটির ক্রমিক সংখ্যা বা ব্যক্তি মানে এখানে মা, গর্ভবতী মায়ের ক্রমিক সংখ্যা হচ্ছে 5 পরিবারের মধ্যে। গর্ভবতী মায়ের নাম হচ্ছে কেয়া রায়। প্রসবের সম্ভাব্য তারিখ হচ্ছে 15/12/2019 মানে এক্সপেক্টেড ডেলিভারি ডেট বা EDD। এখানে একটি আমি দেখুন ব্র্যাকেট দিয়ে লিখে রেখেছি ডেট। সেটা কি? সেটা হচ্ছে LMP মানে মায়ের শেষ মাসিকের তারিখ। এই ডেটটি আমি এখানে লিখে রেখেছি। এই যে মায়ের শেষ মাসিকের তারিখটি, এই তারিখটি নিয়েই এখান থেকে আমাকে লিখতে হবে এই মাসগুলি। এখানে দেখুন মা মার্চ মাসে মার্চ 2019-এ গর্ভধারণ করেছেন। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে আমাকে 4 থেকে 6 মাস যতবার প্রয়োজন তো গৃহ পরিদর্শন করা যেতে পারে। তাহলে এখানে 4 থেকে 6 মাস পর্যন্ত মায়ের মাসটি লিখে রাখতে হবে। মানে মা 4 মাসের গর্ভবতী কখন পড়ছে? জুলাই মাসে। এবং 4 থেকে 6 জুলাই আগস্টে পড়ছে 5 মাসের এবং সেপ্টেম্বরে পড়ছে 6 মাসের। এখানে দেখুন 3 মাস। মার্চে মা গর্ভধারণ করেছে। তাহলে মার্চের পর থেকে গুনে নিন মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাই মাসে মা 4 মাসের গর্ভবতী এবং সেপ্টেম্বর মাসে মা 6 মাসের গর্ভবতী। এখানে বলেছে দেখুন 7 মাস থেকে 9 মাস। তাহলে অক্টোবর মাসে মা 7 মাসের গর্ভবতী হচ্ছে, নভেম্বরে 8 মাসের গর্ভবতী এবং ডিসেম্বরে 9 মাসের গর্ভবতী। তার মানে এখানে 7 থেকে 9 মাসের মায়ের গর্ভবতীর তারিখটা মাসটা আমি এখানে লিখে নিয়েছি। বোঝাতে পেরেছি? মা গর্ভধারণ করেছে মার্চ মাসে। মার্চ মাসের পর থেকে জুলাই মাসে মায়ের
গর্ভাবস্থার সময় হচ্ছে 4 মাস এবং সেপ্টেম্বরে হচ্ছে 6 মাস। এখানে অক্টোবরে মায়ের গর্ভধারণের সময় হচ্ছে 7 মাস এবং ডিসেম্বর পর্যন্ত মা 9 মাসের গর্ভবতী হয়ে যাচ্ছে। এবার এখানে দেখুন ডিসেম্বর লেখা আছে। ডিসেম্বরটা কেন লিখেছি এবার প্রথমে এখানটায় দেখি। প্রসবের সম্ভাব্য তারিখ আছে 15/12/2019 এবং প্রসবের তারিখ হচ্ছে 16/12/2019 তারিখ, মানে শিশুটি জন্মগ্রহণ করেছে 16/12/2019। এখানে দেখুন আমি এখানে জন্ম তারিখের ডেটটি লিখে দিয়েছি এবং প্রাতিষ্ঠানিক প্রসব হয়েছে মানে হসপিটালে হয়েছে, তাই এখানে প্রাতিষ্ঠানিক প্রসবটা লিখেছি। শিশু কোন মাসে জন্মগ্রহণ করেছে? ডিসেম্বর মাস। সেই জন্য এই ঘরের মাসটি সবসময় শিশু যে মাসে জন্মগ্রহণ করবে সেই মাসটি লিখতে হবে। শিশু যদি জানুয়ারি মাসে জন্মগ্রহণ করতো তাহলে এখানে আমি জানুয়ারি লিখতাম। শিশু যদি নভেম্বর মাসে জন্মগ্রহণ করতো তাহলে এখানে আমি নভেম্বর লিখতাম এবং জন্মের তারিখটা এখানে বসিয়ে দিতাম। এরপরে বলে রাখি এই যে জন্ম তারিখ বা জন্ম মাস, এই মাসটি অনুসারে শিশুর হোম ভিজিট শুরু হবে এবং সেটি কতদিন হবে? শিশুর 2 বছর বয়স পর্যন্ত হবে। যেহেতু শিশু দেখুন 16/12/2019-এ জন্মগ্রহণ করেছে, এবার এখান থেকে আমাকে হোম ভিজিটের ডেটটি বসিয়ে নিতে হবে। দেখুন ডিসেম্বর 2021 মানে পুরো 2 বছর। ডিসেম্বর 2019 থেকে ডিসেম্বর 2021 এখানে গিয়ে শেষ হবে পুরো 2 বছর শিশুটির আমার গৃহ পরিদর্শন করতে হবে। দেখে নি কিভাবে করেছি। এখানটায় কি বলেছে দেখুন, 6 মাসে শিশুর জন্মের পর প্রথম সপ্তাহে 2 বার শিশুর বাড়ি যেতে হবে। তাহলে শিশু যেহেতু আমার ডিসেম্বরের 16 তারিখে জন্মগ্রহণ করেছে সেই জন্য এটা ডিসেম্বরই লিখে রাখলাম ঘরটা এবং শিশুর বাড়ি আমি 2 বার গেলাম। 2 বারের ডেটটি এখানে আমি বসিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে এখানে বলেছে 8 থেকে 30 দিন মানে 1 মাসের মধ্যেই। তাহলে যেহেতু ডিসেম্বরে জন্ম হয়েছে তাহলে জানুয়ারি পর্যন্ত শিশুটি 1 মাস বয়সের ঘরেই থাকছে। 8 থেকে 30 দিনের মধ্যেই হয়ে যাচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি। সেই জন্য এখানে দেখুন ডিসেম্বর 2019 থেকে জানুয়ারি 2020 এই মাসটি আমি বসিয়েছি। এই মাসে আমাকে 2 বার ভিজিট করতে হয়েছে। দেখুন কোন কোন ডেটে করেছি সেই ডেটগুলো এখানে আমি লিখে রেখেছি। এরপরে দেখুন 1 থেকে 5 মাস পর্যন্ত শিশুর ঘরে যেতে হবে আমাকে গৃহ পরিদর্শনের জন্য। জানুয়ারিতে শিশু আমার 1 মাস বয়স হয়েছে। 1 মাস থেকে 5 মাস তাহলে কতদিন হচ্ছে? তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে পর্যন্ত, মে মাসে 2020 পর্যন্ত শিশু আমার 5 মাস বয়স হয়ে যাচ্ছে। জানুয়ারিতে শিশুর বয়স থাকছে 1 মাস এবং ফেব্রুয়ারিতে 2 মাস, মার্চে 3 মাস, এপ্রিলে 4 মাস, মে মাসে আমার শিশুর বয়স হয়ে যাচ্ছে 5 মাস। এখানে বলেছে 6 মাস থেকে 8 মাস, তাহলে জুন মাসে শিশুর বয়স হয়ে যাচ্ছে আমার 6 মাস, জুলাইয়ে 7, আগস্টে 8 মাস। বোঝাতে পারলাম? এখানে দেখুন 9 মাস থেকে 11 মাস, সেপ্টেম্বরে শিশুর বয়স হচ্ছে 9 মাস, অক্টোবরে 10 মাস এবং নভেম্বরে আমার শিশুর বয়স হয়ে যাচ্ছে 11 মাস। এখানে বলেছে 12 থেকে 17 মাস, তাহলে ডিসেম্বরে আমার শিশুর বয়স হয়ে যাচ্ছে 12 মাস। জানুয়ারি 2021-এ শিশুর বয়স হয়ে যাচ্ছে আমার 13 মাস, ফেব্রুয়ারিতে হচ্ছে 14 মাস, মার্চে হচ্ছে 15 মাস, এপ্রিলে হচ্ছে 16 মাস এবং মে মাসে হচ্ছে 17 মাস। দেখুন মে 2021 পর্যন্ত লিখে রেখেছি। এখানে ডিসেম্বর 2020 টু মে 2021 লিখে রেখেছি। এবার এখান থেকে বলেছে দেখুন 18 থেকে 24 মাস, তাহলে শিশুটি আমার জুন 2021-এ 18 মাস বয়স হয়ে যাচ্ছে। এবার জুন থেকে ডিসেম্বর 2021 পর্যন্ত শিশুটি আমার পুরো 2 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার এইভাবে প্রতিটি শিশুর এখানে উপরের মাসগুলি আমি লিখে রেখে দেবো। এই উপরের মাসগুলো লিখে রেখে দিলে আমার বুঝতে অসুবিধা হবে না যে কোন মাসে আমাকে কোন শিশুটির বাড়ি বা কোন মায়ের বাড়ি যেতে হবে। এবং ডেটটি আমি দিয়ে নিয়েছি। আমি যেদিন হোম ভিজিটে গেছি আমি সেদিনের ডেট এখানে বসিয়ে নিয়েছি। এবার এখানে আরও একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আমি জুলাই মাসে মাটির বাড়ি গেছিলাম 13 জুলাই 2019, এখানে আমি লিখে রেখেছি A1 থেকে 4। এটা কি A1 থেকে 4? এটা কি? এটা হলো ওই যে বললাম পেছনের দিকের গুরুত্ব। তো পেছনের দিকের পেজটি অংশটি আমাদের জন্য খুবই গুরুত্ব। আমি যখন গর্ভবতী মাটির বাড়ি গেছি সেই মাটিকে আমি কি বলেছি সেটা এখানে আছে। এই যে এ লেখা আছে, এর এই যে 1 থেকে 4 পর্যন্ত পরামর্শ, এই 1 থেকে 4 পর্যন্ত পরামর্শটি আমি মাকে দিয়েছি যেদিন আমি প্রথম মায়ের ঘরে ভিজিট গেছি। ঠিক আছে, যেমন 13/7/2019-এ। এবার দ্বিতীয়বার আমি মায়ের কাছে ভিজিট গেছি 4/9/2019-এ। সেখানে লিখেছি এর 5 থেকে 8। এখানে লিখবো এর 5 থেকে 8। এই যে এর এই যে 5 থেকে 8, এখানে আমি একটা ভুল করেছি। এটা 19, এটা 9 হবে। আমি 1 লিখে ফেলেছি, আমি কারেকশন করে নেব। এবার দেখুন ডিসেম্বরে
অক্টোবরে আমি একবার মায়ের ভিজিটে গেছি, তখন কি লিখেছি, বিয়ের 1 থেকে 11, মানে আমি কি পরামর্শ দিয়েছি সেটা এখানে লিখেছি। এখানে দেখুন বিয়ের 1 থেকে 11, আবার পেছনের পেজে একবার দেখে নিই, সব পেজগুলোই দেখাবো না, দু একটা দেখিয়ে দিই, আপনারা বুঝে যাবেন। এই যে বিয়ের এই যে 1 থেকে 11 পর্যন্ত পরামর্শটা আমি সেই ডেটে মাকে দিয়েছি। এরপরে দেখুন এই যে সি এর আছে 1 থেকে 7, ডি এর আছে এই যে দেখুন ডি এর আছে 1 থেকে 4, ই এর আছে 1 থেকে 6, এফ এর আছে 1 থেকে 6, জি এর আছে 1 থেকে 5 এবং এইচ এর আছে 1 থেকে 4। এই পরামর্শগুলো আমি এখানে লিখে রাখবো, আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে লিখে রেখেছি। এই মাটি বুঝাচ্ছিলাম, ঠিক আছে। এবার দেখুন আমি ডিসেম্বরে মাটির বাড়ি ভিজিট গেছি 3/12/2019, সেখানেও আমি ডু লিখে রেখেছি, মানে আমি সেম পরামর্শই মাকে দিয়েছি, সেই জন্য এখানে ডু লিখেছি। যেদিন শিশু প্রসব হয়েছে সেদিন আমি শিশুর বাড়ি গেছি, সেই ডেটটি এখানে লিখেছি। আবার 1 সপ্তাহের মধ্যে কবার গেছি, 2বার গেছি, সেই 2বারের ডেটটি লিখেছি এবং কি পরামর্শ দিয়েছি মাকে সেগুলো এখানে লিখেছি। দেখুন সি এর 1 থেকে 7 এবং ডি এর 1 থেকে 4। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে কবার ভিজিট গেছি, 2বার ভিজিট গেছি এবং মাকে কি পরামর্শ দিয়েছি, ই এর 1 থেকে 6 এবং একই দিয়েছি 15/1-কেও। এইভাবে আমি এখানে ডেট এবং তারিখ এবং কি পরামর্শ দিয়েছি সেই সংখ্যাগুলো সব লিখে রেখেছি। এরপরে একটি নতুন মায়ে চলে যাই। দেখুন চলে এসেছি একটি নতুন মায়ে। পরিবারের ক্রমিক সংখ্যা হচ্ছে 44, পরিবারের মধ্যে ক্রমিক সংখ্যা হচ্ছে 7, মায়ের নাম হচ্ছে সুস্মিতা রায়, মায়ের এলএমপি হচ্ছে 1/5/2024 এবং প্রসবের সম্ভাব্য তারিখ হচ্ছে 5/2/2025। নিচের ঘরগুলি এখন আমি ফিল আপ করিনি, কারণ মা শিশু জন্মগ্রহণ করেনি এবং শিশুর কোনো নামও নেই। এখানে দেখুন মায়ের এলএমপি 1/5/2024, তাহলে যেহেতু মে মাসে মা গর্ভধারণ করেছে, তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে 4 মাসের গর্ভবতী। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত মা হচ্ছে 4 থেকে 6 মাসের গর্ভবতী এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মা 7 থেকে 9 মাসের গর্ভবতী, সেটি এখানে লিখে রেখেছি। প্রসবের দেখুন আর এখানে আমি কোনো মাস রাখিনি, কারণ ফাঁকা রেখেছি, কেননা প্রসব যেদিন হবে, ধরুন এখানে প্রসবের সম্ভাব্য ডেট দেওয়া আছে ফেব্রুয়ারি, শিশুটি জন্মগ্রহণ করলো জানুয়ারিতে, তাহলে এখানে আমাকে জানুয়ারি লিখতে হবে এবং শিশুর জন্ম ডেটটি দিতে হবে। এর পরবর্তীতে এখানেও আমাকে জানুয়ারি লিখে পরপর ফিল আপ করে, এখানে ধরুন জানুয়ারি 2025-এ যদি শিশুটি আমার জন্ম হলো, তাহলে এখানে লেখাটা আমাকে শেষ হবে জানুয়ারি 2027। বোঝাতে পেরেছি? যে মাসে শিশুর জন্ম হবে সেই মাসেই এখানে আমাকে সেই মাসটাই লিখতে হবে এবং সেই মাস থেকে শিশুটি আমার 2 বছর কমপ্লিট করবে একদম এই শেষের ঘরটিতে। সুতরাং সেই জন্য আমি এখন এটা লিখে রাখিনি। এই মাসে মাটি আমার একটি ভিজিট হয়েছে, সেই ভিজিটের ডেটটা লিখে রেখেছি এবং মাকে কি পরামর্শ দিয়েছি সেটাও আমি এখানে এর 1 থেকে 4 পর্যন্ত যে পরামর্শগুলো আছে সেগুলো দিয়েছি, সেখানে এটা নোট করে রেখে দিয়েছি। এরপরে দেখুন আরো একটি মাকে দেখে নেব। এই যে এই মাটি দেখুন, সুপর্ণা ঘোষ, এলএমপি ছিল 29/3/2023 মার্চ মাসে, তাহলে মার্চের পর থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই মাসে মাটি আমার 4 মাসের গর্ভবতী। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মা আমার 4 থেকে 6 মাসের গর্ভবতী হচ্ছে এবং অক্টোবর মাসে মাটি আমার 7 মাসের গর্ভবতী। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মাটি আমার 7 থেকে 9 মাসের গর্ভবতী। ডিসেম্বর মাসে আমার শিশুটি হয়েছে, কিন্তু এখানে দেখুন প্রসবের সম্ভাব্য তারিখ ছিল 5/1/2024, তার আগেই শিশুটি আমার জন্মগ্রহণ করেছে 12 তারিখে, 22শে ডিসেম্বর। সুতরাং সেই জন্য দেখুন, যেহেতু শিশুটি আমার ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেছে, তাই এখানকার মাসটি আমি ডিসেম্বর লিখেছি এবং ডিসেম্বর থেকে এই সপ্তাহটি, যে 1 সপ্তাহ, জন্মের 1 সপ্তাহের মধ্যে যেটি করতে হবে সেটা ডিসেম্বর লিখেছি। ডিসেম্বর থেকে দেখুন এখানে শেষ হয়ে একেবারে ডিসেম্বর 25-এ 2 বছর আমার শিশুটি কমপ্লিট হবে। এই 2 বছর কমপ্লিট এখানে কমপ্লিট হয়ে যাবে এবং আমাকে এই অনুসারে হোম ভিজিট করতে হবে। কোন কোন মাসের দেখুন এইখানে সুবিধা কি, এগুলো লিখে রাখলে সুবিধা কি, এই যে লিখে রেখেছি। এই যে সেপ্টেম্বর 2024, এই শিশুটি আমার একটি সেপ্টেম্বর আমি ভিজিট করেছি, সেই ভিজিট ডেটটা আমার লেখা হয়নি,
এই ডেটটাতেই আমি ভিজিট করেছিলাম। এই মাটাকে যেদিন গেছিলাম ভিজিট করতে 26/9/2024, এখানে এই 26/9/2024 ভিজিটটি দেখিয়ে দেবো। আবার আমাকে অক্টোবর অথবা নভেম্বর মাসে একটা ভিজিট দেখাতে হবে এবং নভেম্বর মাসেও একটি ভিজিট দেখাতে হবে, সেই ডেটটি বসিয়ে দেবো। এরপরে দেখুন 24 ডিসেম্বর 2024 আবার আমাকে এই শিশুটিকে ভিজিট করতে হবে এবং ডিসেম্বর 24 থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এর মধ্যে আমাকে কতবার ভিজিট করব সেই ডেটটিও আমি এখানে লিখে নেব। আশা করছি বোঝাতে পেরেছি। আরও একটা জিনিস বুঝিয়ে দিই, এখানে দেখুন এই 3টি লাল দাগ করে রেখেছি, কারণ এই গর্ভবতী মাগুলোর আমার মিসক্যারেজ হয়ে গেছে এবং যে ডেটে মিসক্যারেজ হয়েছে সেই ডেটটি এখানে আমি লিখে রেখেছি লাল কালি দিয়ে, এবং মাটিকে আমার খাতা থেকে এবং পোষণ টাকার অ্যাপ থেকেও বাদ দিতে বাধ্য হয়েছি। এইভাবেই আমি আমার 8 নম্বর খাতাটি কমপ্লিট করি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করছি সমস্ত কিছুই বোঝাতে পেরেছি। যদি কিছু বাকি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অনেক বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অঙ্গনবাড়ি দিদিরা এটি দেখে নিতে পারে এবং আমি কিভাবে আমার 8 নম্বর খাতাটি কমপ্লিট করি সেই দেখে আপনারাও করে নিতে পারবেন। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।